আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সময় এমন একটা বস্তু, সময়ের গুরুত্ব মানুষের জীবনে অত্যন্ত বেশি। এমনকি সময় এমন একটা বস্তু যেটাকে মানুষের জীবনে তার ধন সম্পদ থেকেও তাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বা গুরুত্ব বলা হয়েছে। ধন সম্পদ থেকেও অনেক দামি হলো মানুষের জীবনের সময়। অতএব সময়কে আমাদের কাজে লাগাতে হবে। আর সময়ের গুরুত্ব এবং সময়ের আহমিয়তের কারণেই মহান রব্বুল আলামিন বিভিন্ন জায়গাতে কোরআনুল কারীমের ভিতরে সময়ের কসম খেয়েছেন। কখনো আল্লাহ তাআলা বলছেন ওয়াল ফজর, ফজরের সময়ের কসম করেছেন। কখনো বলছেন ওয়াল আসর, আসরের সময়ের কসম। আবার কখনো রাত্রের কসম খেয়েছেন, কখনো দিনের কসম খেয়েছেন। ওয়াল লাইল, তারপরে সুবহ, কখনো সকালের কসম খেয়েছেন। এইভাবে বিভিন্ন সময়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন খেয়েছেন কোরআনের কারীমের ভিতরে। এর ফলে বোঝা যায় যে সময়ের একটা অত্যন্ত প্রভাব এবং গুরুত্ব রয়েছে। ফলে আমাদের প্রত্যেকটি মানুষকে সময়কে কাজে লাগাতে হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইগতানিম খামসান কাবলা খামসিন, তোমরা পাঁচটি বস্তু আসার পূর্বে পাঁচটি বস্তুকে খুব মূল্যবান মনে করো। কারণ এই যে সময়, পাঁচটি সময় আসার পূর্বে তার পূর্বের যে পাঁচটি সময়, সেই সময়গুলোকে অত্যন্ত মূল্যবান মনে করো। কারণ পরের যে পাঁচটি সময় আসছে, সেই সময়গুলো এসে গেলে আগের যে সময়টি ছিল সেই সময়ের মূল্য তোমরা সঠিকভাবে বুঝতে পারবে। আর সেই সময়ের আগের সময়ের মতো তোমরা চাইলেও সেই কাজটি আর করতে পারবে না। সেই সময়গুলো কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শাবাবাকা কাবলা হারামিক, তোমার যৌবনকালটাকে, যৌবনের যে একটি সময়, এই সময়টাকে অত্যন্ত গুরুত্ব দাও এবং এই সময়টাকে মূল্যবান মনে করো কাবলা হারামেক, তোমার বার্ধক্য আসার পূর্বে পূর্বে। কারণ যখন বয়স হয়ে যাবে তখন ওই সময়ে তুমি চাইলেও তোমার যৌবনকালের যে সময় ছিল সেই সময়ের অনেক কিছুই করতে পারবে না। ওয়াসিহাতাকা কাবলা সাকামিক, তুমি এখনও সহি তন্দুরুস্ত আছো, তোমার শরীর সবল আছে, এই সবলতা সময়টাকে তুমি অত্যন্ত গুরুত্ব এবং অত্যন্ত মূল্যবান মনে করো কাবলা সাকামেক, অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে। যখন অসুস্থ হয়ে যাবে তখন তুমি চাইলেও সেই কাজগুলো করতে পারবে না, যে কাজগুলো তোমার শরীর সুস্থ থাকার অবস্থায় করতে পারতে। 3 নম্বর হলো গেনাকা কাবলা ফাকরিক, তুমি এখনও ফকির মিসকিন হয়ে যাও নাই, এখনও তোমার কাছে ধন সম্পদ আছে, এই সময়টাকে মূল্যবান মনে করো। কারণ যে কোনো সময় তুমি ফকির হয়ে যেতে পারো। ও ফারাগাকা কাবলা সুগলিক, এবং তুমি এখনও ফারেগ আছো, এখনও খালি আছো, তোমার বিভিন্ন দুনিয়াবি কাজকর্মে জড়িয়ে পড়ো নাই, এই সময়টাকে মূল্যবান মনে করো কাবলা সুগলিক, তা দুনিয়ার বিভিন্ন কাজে জড়িয়ে যাওয়ার পূর্বে পূর্বে। ও হায়াতাকা কাবলা মাউতিক, এখনও তুমি জীবিত আছো, একটা গুরুত্বপূর্ণ সময়, এই সময়টাকে মূল্যবান মনে করো, এর গুরুত্ব দাও, এতে কিছু করে নাও। কারণ তোমার মৃত্যু হয়ে গেলে সব বন্ধ হয়ে যাবে, আর মৃত্যু হলে তোমার সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যাবে। তাই মৃত্যুর পূর্বে পূর্বে তোমার জীবনটাকে অত্যন্ত মূল্যবান মনে করো। তাহলে এই সময়ের এত গুরুত্ব, এই সময়গুলোকে যদি আমরা ফালতু নষ্ট করে দিই তাহলে কিন্তু আমাদেরকেই পস্তাতে হবে। কারণ আমাদের জীবনে সময়ের এমন একটা দাম যে আমরা জীবনের একটি মিনিট, আমাদের জীবনের একটি মিনিট যেটা পার হয়ে যাচ্ছে, আপনি কোটি কোটি জীবনের সমস্ত সম্পদ ব্যয় করে ওই একটি মিনিটকে আপনি জীবনে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। সময়ের এত মূল্য। আর এই জন্য মহান রব্বুল আলামিন আমাদের জন্য সময়টাকে একে অপরের সাথে নির্ধারিত করে দিয়েছেন, পরস্পর করে দিয়েছেন। রাত দিন আমাদের জন্য পরস্পর করে দিয়েছেন, যাতে করে আমরা রাত্রের আমল যদি আমাদের ছুটে যায়, দিনে গিয়ে সেটা যেন আমরা পূর্ণ করতে পারি, দিনের আমল যদি ছুটে যায় রাত্রে গিয়ে পূর্ণ করতে পারি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। এই সময় আমরা অনেক সময় খেয়াল করি না, বিশেষ করে যখন আমরা সুস্থ থাকি, যখন আমরা ফারেগ থাকি, খালি থাকি, সেই সময়ের মূল্য আমরা দিতে পারি না। যদি আমরা সেই সময়টাকে আমরা সময়ের মূল্য দিতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনে অনেক কিছু আমরা অর্জন করতে পারবো। আর এই সময়টার আমরা মূল্য দিতে পারি না বলেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুটি নিয়ামত যেটা গুরুত্বপূর্ণ নিয়ামত। মানুষের জীবনে এই সময়গুলো এত গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই দুটি বড় নিয়ামত বলা হয়েছে আল্লাহর তরফ থেকে, অনেক বড় এটা সম্পদ নিয়ামত আমাদের জন্য। আল্লাহ রসুল বলছেন যে এই দুইটি নিয়ামতে বেশিরভাগ মানুষ ধোঁকায় পড়ে থাকে, অবহেলা করে থাকে, বেশিরভাগ মানুষ গাফেল হয়ে থাকে।
একটি হলো সেহা আর দ্বিতীয়টি হলো আল ফারাগ। একটি সেহা, যখন আপনি মানে সহি তন্দুরুস্ত থাকেন, আপনার শরীর সবল থাকে, সুস্থ থাকে, এই সুস্থ অবস্থাটাকে বেশিরভাগ মানুষ গুরুত্ব দিয়ে থাকে না। কিন্তু যখনই মানুষ অসুখ পড়ে যায়, যখনই তার শরীর দুর্বল হয়ে যায়, তখন কিন্তু বুঝতে পারে যে এই সময়টা আমি কি করেছি, কিভাবে আমি নষ্ট করেছি সুস্থ অবস্থাটাকে। কারণ সেই সময় যদি আমি কিছু কাজে লাগাতাম তাহলে আজকে আমার উপকার হতো। অনুরূপভাবে যখন মানুষ ফারেক থাকে, খালি থাকে, তখন কিন্তু মানুষ সময়ের গুরুত্বটা বুঝতে পারে না। যখন মানুষ বিভিন্ন কাজকর্মে ব্যস্ত হয়ে যায় তখন বুঝতে পারে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন যে এটা একটি বড় নিয়ামত। মানুষ কিন্তু বেশিরভাগ মানুষই এই নিয়ামতের ভিতরে বা এই নিয়ামতকে অবহেলায় কাটিয়ে দেয়, এই নিয়ামতকে গাফিলাতের সহিত কাটিয়ে দেয়। আসুন আমরা সময়ের গুরুত্ব দিই এবং সময়কে আমরা কাজে লাগাই। আপনার জীবনের প্রতিটি মিনিট, প্রতিটি ক্ষেত্র, প্রতিটি সময় আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনি একটা মিনিটের ভিতরে লক্ষ লক্ষ নেকি অর্জন করতে পারেন, এক মিনিটের ভিতরে হাজার হাজার কোটি কোটি আপনি নেকি অর্জন করতে পারেন, এক মিনিটের ভিতরে আপনার জীবনকে পাল্টে নিতে পারেন। এক মিনিট সময়ের ভিতরে আপনি জান্নাতি হতে পারেন, হতে পারে যে এক মিনিট সময়ের ভিতরে আপনি জাহান্নামীও হতে পারেন। অতএব সময় মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। অতএব সময়কে আমরা কাজে লাগাবো। মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করি, মহান রব্বুল আলমিন যেন আমাদের প্রত্যেককে সময়কে কাজে লাগানোর তৌফিক দান করতে করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।